হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জেসমিনস বেবি কেয়ার ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য ক্যালসিয়াম সমৃদ্ধ সেরা 9টি খাবার। বাচ্চাদের শরীরে কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের অনেক অনেক গুরুত্ব রয়েছে, কেননা ক্যালসিয়াম শিশুদের দাঁত এবং হাড়ের সুস্থ গঠনের জন্য কিন্তু অপরিহার্য। এটি শিশুদের মাসল ডেভেলপ মানে পেশি গঠনের জন্য কিন্তু অপরিহার্য ভূমিকা পালন করে। তাছাড়া এটি কিন্তু বিপাক ক্রিয়ায় অনেক বেশি সহায়তা করে। ছাড়া ক্যালসিয়াম গ্রহণ শিশুদের হাড়ের বিকৃতি, অস্টিওপোরোসিস এবং কিডনি রোগের মতো সমস্যা থেকে কিন্তু রক্ষা করে শিশুদেরকে। সুতরাং বাচ্চাদের জন্য কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের কোনো বিকল্প নেই। অবশ্যই কিন্তু বাচ্চাদেরকে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার একদম ছোটবেলা থেকে মানে যখন থেকে বাচ্চারা সলিড ফুড স্টার্ট করে তখন থেকেই কিন্তু রাখতে হবে। মানে বাচ্চাদের খাদ্য তালিকায় কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখতে হবে। দেখুন, বয়সন্ধিকালে শিশুদের হাড়ের বিকাশটা কিন্তু খুব দ্রুত হয়। সুতরাং এই সময় যদি ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় বা শিশুদের যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে, তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু শিশুরা গুরুতর স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারে। সেই জন্যই কিন্তু বাচ্চাদের খাদ্য তালিকায় অবশ্যই কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমাদেরকে যোগ করতে হবে একদম ছোটবেলা থেকে, যখন থেকে তারা সলিড ফুডটা স্টার্ট করে। আজকের ভিডিওটিতে সেরা 9টি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের কথা বলবো বাচ্চাদের জন্য। তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, একদম শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি স্কিপ করেন তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস করে যেতে পারেন। সুতরাং ভিডিওটি টেনে দেখবেন না এবং শেষ পর্যন্ত দেখবেন। আর বরাবরের মতোই বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান। এবং অবশ্যই এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যেন আপনার প্রিয়জনরা, আপনার রিলেটিভসরা তারাও যেন জানতে পারে এই ইনফরমেশনগুলো এবং তারা যেন উপকৃত হতে পারে। এবং ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে আমাকে উৎসাহিত করবেন যেন আমি আরো ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য সামনে আপলোড করি। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম খাবারটির কথাই বলবো দুগ্ধজাত দ্রব্য, মানে দুধ বা দুগ্ধজাত দ্রব্য। চেষ্টা করবেন প্রতিদিন যেন বাচ্চাদেরকে দুধ বা দুগ্ধজাত দ্রব্য বা দুগ্ধজাত খাবার বা দুধে তৈরি খাবার যেন বাচ্চাদেরকে সার্ভ করা যায়। প্রতিদিন অন্তত একটি দুগ্ধজাত দ্রব্য বা দুধ বাচ্চাদের জন্য রাখবেন, বাচ্চাদের খাদ্য তালিকায় রাখবেন। যেমন সরাসরি দুধ রাখতে পারেন, দই রাখতে পারেন, পনির রাখতে পারেন। আপনার সাধ্য মানে আপনার সামর্থ্য অনুযায়ী যেটা আপনার জন্য কমফোর্টেবল হবে, এফোর্ডেবল হবে সেটাই বাচ্চার জন্য রাখবেন। দুধ রাখতে পারেন, দই রাখতে পারেন বা পনির রাখতে পারেন। দ্বিতীয় খাবারটির কথা বলবো। দ্বিতীয় খাবারটি হচ্ছে কমলা। দেখুন, আমরা যখন কমলার কথা বলি বা ভাবি তখনই কিন্তু আমাদের মাথায় আসে যে এটি তো ভিটামিন সি সমৃদ্ধ একটি খাবার। হ্যাঁ, এটি ভিটামিন সি সমৃদ্ধ একটি খাবার, কিন্তু এটি কিন্তু ক্যালসিয়ামেও সমৃদ্ধ। আপনি হয়তো জানেন যে একটি মাঝারি আকারের কমলার মধ্যে কিন্তু প্রায় 50 মিলিগ্রামের মতো ক্যালসিয়াম থাকে। এছাড়াও কিন্তু পটাশিয়াম থাকে, ফোলেট থাকে, ম্যাগনেসিয়াম থাকে, যা কিন্তু শিশুর সামগ্রিক বিকাশে ভীষণভাবে সহায়তা করে থাকে। তো আপনি আপনার বাচ্চাকে পুরো কমলাটার রস করেও খাওয়াতে পারেন, আবার কিন্তু কমলাটা সরাসরিও খাওয়াতে পারেন। তো কতটুকু খাওয়াবেন সেটা অবশ্যই আপনার বাচ্চার বয়স অনুযায়ী এবং চাহিদা অনুযায়ী আপনি সেটা সিলেক্ট করবেন। এরপরে যে খাবারটির কথা বলবো তা হচ্ছে বাদাম। দেখুন, ক্যালসিয়ামে ভরপুর এই খাবারটি, ক্যালসিয়ামের জন্য দুর্দান্ত একটি উৎস এই বাদাম। তো বাদামটি কিভাবে আপনি আপনার বাচ্চাকে খাওয়াবেন? বাদাম দুধ তৈরি করে খাওয়াতে পারেন, বাদামের মিল্কশেক তৈরি করে খাওয়াতে পারেন, বাদাম মাখন তৈরি করে খাওয়াতে পারেন বাচ্চাকে। তাছাড়াও কিন্তু একদম ছোট যে বাচ্চারা রয়েছে তাদের সিরিয়াল বা তাদের জন্য যে খাবারগুলো তৈরি করেন সেটাতে আপনারা বাদাম গুঁড়ো করে মানে পাউডার আকারে কিন্তু সেটার মধ্যে অ্যাড করতে পারেন। তো বিভিন্ন ভাবে কিন্তু বাচ্চার বয়স অনুযায়ী এবং বাচ্চার চাহিদা অনুযায়ী কিন্তু বাচ্চার খাবারে আপনি বাদাম রাখতে পারেন এবং বাচ্চাকে বাদাম খাওয়াতে পারেন। তবে অবশ্যই বাদাম যখন বাচ্চাদেরকে দেবেন বা খাওয়াবেন দুটো বিষয় আপনারা কনসিডার করবেন, মানে দুটো বিষয় আপনারা চিন্তা করবেন। এক হচ্ছে অ্যালার্জি আছে কিনা বাচ্চার, মানে অ্যালার্জির কোনো সমস্যা রয়েছে কিনা, এবং হচ্ছে এজ মানে বয়সটা, কতটুকু বয়সে আপনি কতটুকু খাওয়াচ্ছেন। দেখুন, একদম 6 মান্থ যে যখন বাচ্চারা সলিড ফুডটা স্টার্ট করে 6 মাস বয়সে, তখন যদি আপনি সরাসরি বাচ্চাদেরকে বাদামের পাউডার গুঁড়ো করে দিয়ে দেন, পরিমাণটা যদি ঠিক মতো আন্দাজ না করতে পারেন তাহলে কিন্তু সেটা থেকে বাচ্চাদের লুজ মোশন হতে পারে। সুতরাং পরিমাণটা আপনি অবশ্যই জেনে নেবেন যে কতটুকু আপনি বাদাম পাউডারটা বাচ্চার খাবারে অ্যাড করতে পারবেন। এরপর আমি যে খাবারটির কথা বলবো তা হচ্ছে সবুজ শাকসবজি। তার মধ্যে রয়েছে পালং শাক, মটরশুঁটি, এছাড়া পুঁই শাক। ঠিক আছে, সবুজ যে শাকসবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এবং ক্যালসিয়ামে কিন্তু ভরপুর এই শাকসবজিগুলো। তো কিভাবে এই খাবারগুলো খাওয়াতে পারেন? স্যুপ করে খাওয়াতে পারেন, সালাদ করে খাওয়াতে পারেন, এছাড়া ফ্রাই করে খাওয়াতে পারেন। তো বিভিন্ন ভাবে কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। স্মুদি করে খাওয়াতে পারেন, বাচ্চাদের খিচুড়িতে আপনারা অ্যাড করতে পারেন, বা সরাসরি ফ্রাই করে বাচ্চাদেরকে ভাতের সাথে খাওয়াতে পারেন। তো বিভিন্ন ভাবে কিন্তু এই যে সবুজ শাকসবজিগুলো বাচ্চাদেরকে সার্ভ করতে পারেন। এগুলো কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার।
এরপর যে খাবারটির কথা বলবো যা ক্যালসিয়ামে ভরপুর তা হচ্ছে মসুর ডাল। তো মসুর ডালের মধ্যে কিন্তু আপনারা ছোলা খাওয়াতে পারেন বাচ্চাদেরকে, কিডনি বিনস খাওয়াতে পারেন, ঠিক আছে। তো এই খাবারগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, নেভি বিনস রয়েছে, মটরশুঁটি রয়েছে। তো এই খাবারগুলোতে কিন্তু প্রচুর ক্যালসিয়াম রয়েছে। আপনারা কিন্তু বাচ্চাদেরকে বিভিন্নভাবে তৈরি করে হোমমেড বিভিন্ন ধরনের ডেলিশিয়াস আইটেম তৈরি করে কিন্তু বাচ্চাদের খাবারে সেগুলো অ্যাড করতে পারেন। বিভিন্নভাবে কিন্তু প্রতিদিনই চেষ্টা করবেন বাচ্চাদের খাবারে সবুজ শাকসবজি, এই যে বিনসের কথা বললাম, সেগুলো বাচ্চাদের খাদ্য তালিকায় অ্যাড করতে। এরপর যে খাবারটির কথা বলবো তা হচ্ছে দেখুন মাছ মাংস, মানে প্রোটিন সমৃদ্ধ খাবার। মাছের মধ্যে রয়েছে সালমন, টুনা, চিংড়ি, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এখন যখন আমি এই যে সালমনের কথা বললাম, টুনার কথা বললাম, চিংড়ির কথা বললাম, তো সবগুলো মাছ আপনার কাছে অ্যাভেলেবল নাও হতে পারে। তার জন্য কিন্তু চিন্তার কিছু নেই। যে মাছটা আপনার কাছে অ্যাফোর্ডেবল এবং আপনার কাছে অ্যাভেলেবল সেটাই আপনি আপনার বাচ্চাকে খাওয়াবেন। তো মাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, স্পেশালি যে চিংড়ির কথা বললাম, সালমনের কথা বললাম এবং টুনার কথা বললাম। তো চিংড়িটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে বাচ্চার চিংড়ি থেকে অ্যালার্জি হচ্ছে কিনা বা অ্যালার্জির কোনো হিস্ট্রি আছে কিনা সেটা বিবেচনা করে অবশ্যই বাচ্চার খাদ্য তালিকায় চিংড়িটা রাখবেন। এবং বয়সটা কিন্তু অবশ্যই বিবেচনা করবেন, কোন বয়সে আপনারা বাচ্চাকে চিংড়িটা দিতে পারবেন, চিংড়িটা খাওয়াতে পারবেন, সেটা একটু একজন বেবি ডক্টরের সাথে কথা বলে নেবেন। কাইন্ডলি ওনার পারমিশন নিয়ে ওনার সাথে কনসাল্ট করে দেন আপনারা বাচ্চার খাদ্য তালিকায় চিংড়িটা অ্যাড করবেন। তো মাংসের কথা যদি বলি, আপনারা বাচ্চাদেরকে রেড মিট খাওয়াতে পারেন। এছাড়া মুরগির মাংস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। এটা কিন্তু আমাদের সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী কিন্তু সবসময় পাওয়া যায়। তো মুরগির মাংসের আপনারা স্টু করে খাওয়াতে পারেন, যেটাকে আমরা চিকেন স্টু বলি। তো চিকেন স্টু করে খাওয়াতে পারেন, স্যুপ করে খাওয়াতে পারেন। এছাড়া সরাসরি মুরগির মাংসটা পেঁপে দিয়ে ঝোল ঝোল করে হেলদি উপায়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। তাছাড়া মুরগির মাংসটা দিয়ে আপনারা কাবাব বানিয়ে খাওয়াতে পারেন। বাচ্চার বয়স অনুযায়ী, বাচ্চার চাহিদা অনুযায়ী বিভিন্নভাবে বাচ্চাদেরকে চিকেনটা আপনারা সার্ভ করতে পারেন বা অফার করতে পারেন এবং খাওয়াতে পারেন বাচ্চাদেরকে। আর প্রোটিন সমৃদ্ধ খাবারের মধ্যে সব থেকে যেটা সহজ এবং আমাদের সামর্থ্য অনুযায়ী এবং আমাদের সাধ্য অনুযায়ী আমাদের হাতের কাছেই থাকে তা হচ্ছে ডিম। দেখুন ডিমের মধ্যেও কিন্তু ক্যালসিয়াম রয়েছে। অবশ্যই চেষ্টা করবেন আপনার বাচ্চাদেরকে প্রতিদিন একটি করে ডিম খাওয়াতে। তো ডিমের মধ্যে যে ক্যালসিয়ামটা রয়েছে সেটাও কিন্তু বাচ্চাদের মধ্যে যে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে সেটা পূরণ করতে সহায়তা করবে। তো দেখুন ফাইনালি আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলবো যে দেখুন বাচ্চাদেরকে আমরা বিভিন্ন খাবার কিন্তু খাইয়ে থাকি, চিন্তা করে থাকি যে কোন খাবার থেকে বাচ্চা প্রপার ভিটামিনস পাবে, মিনারেলস পাবে এবং প্রপার যে নিউট্রিশন গুলো রয়েছে বাচ্চার প্রয়োজন প্রতিদিন সেগুলো পাবে। তো এটার জন্য কিন্তু আমরা খুব চিন্তা করি এবং বাচ্চাদের কিন্তু ভিটামিন সমৃদ্ধ, মিনারেল সমৃদ্ধ কিন্তু খাবারগুলো সার্ভ করে থাকি। তো অবশ্যই কিন্তু আমরা এই যে ভিটামিন সমৃদ্ধ খাবার দিচ্ছি বাচ্চাদেরকে সেই দিকটা বিবেচনা করে অবশ্যই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বাচ্চা যেন সবসময় যেন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারটাও ঠিকঠাক মতন পায়, সেই দিকটাও কিন্তু আমাদেরকে ফোকাস রাখতে হবে। এবং আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে বাচ্চাদেরকে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়াবেন, কিন্তু এই যে ক্যালসিয়ামটা বাচ্চা শরীরে অ্যাবজর্ব হবে যখন বাচ্চা শরীরে ভিটামিন ডিটা পরিপূর্ণভাবে থাকবে। মানে বাচ্চা শরীরে যদি ভিটামিন ডিটার ঘাটতি থাকে তাহলে কিন্তু ক্যালসিয়ামটা বাচ্চা শরীরে ঠিকঠাক মতো অ্যাবজর্ব হবে না। সেই জন্য বাচ্চা শরীরে যেন ভিটামিন ডি এর ঘাটতি না হয় সেই দিকটা অবশ্যই বিবেচনা করবেন। বাচ্চার গায়ে অবশ্যই কিন্তু ভোর বেলায় সূর্যের আলোটা লাগাবেন এবং বিকেলে গোধূলির আগে আগে যে রোদটা থাকে সেটাও বাচ্চার গায়ে লাগাবেন, তাহলে কিন্তু বাচ্চা প্রপার ভিটামিন ডিটা পাবে। এরপরও কিন্তু আপনি যদি চান একজন পেডিয়াট্রিশিয়ান বা শিশু ডক্টরের সাথে কথা বলতে পারেন যে আপনার বাচ্চার ভিটামিন ডি এর কোনো ঘাটতি রয়েছে কিনা বা বাচ্চার কোনো ভিটামিন ডি এর জন্য সাপ্লিমেন্ট লাগবে কিনা। ছোট বাচ্চাদেরকে কিন্তু অনেক সময় দেখা যায় যদি তাদের ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাহলে কিন্তু দেখা যায় পেডিয়াট্রিশিয়ানরা ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট দিয়ে থাকেন, মানে ভিটামিন ডি এর ড্রপ দিয়ে থাকেন। অবশ্যই বাচ্চাদের ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে কিনা বা বাচ্চাদের ভিটামিন ডিটা ঠিকঠাক মতো রয়েছে কিনা, বাচ্চাদের ভিটামিন ডি সাপ্লিমেন্ট লাগবে কিনা সেই বিষয়টা আপনারা একটু ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন। তাহলে হবে কি এই যে বাচ্চাদেরকে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারটা খাওয়াচ্ছেন সেটা কিন্তু সহজে অ্যাবজর্ব হবে যদি বাচ্চার মধ্যে কোনো ভিটামিন ডি এর ডিফিসিয়েন্সি না থাকে। এবং দেখুন বাচ্চাদের শরীরের জন্য কিন্তু ক্যালসিয়ামের প্রয়োজন অনেক অনেক বেশি, কেননা ক্যালসিয়ামটাই কিন্তু বাচ্চাদের হাড়টাকে মজবুত করে, বাচ্চাদের হাড়টাকে শক্তিশালী করে এবং বাচ্চাদের উচ্চতা বৃদ্ধি বলেন, বাচ্চাদের সার্বিক সুস্থতা বলেন, সেই জন্য কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের ভূমিকা কিন্তু রয়েছে। তো অবশ্যই আপনারা বাচ্চাদের খাদ্য তালিকায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো রাখবেন এবং বাচ্চাদের শরীরে যেন ভিটামিন ডি এর ঘাটতি না হয় সেই জন্য বাচ্চাদেরকে লাগাবেন সকালে, ভোরবেলায় এবং বিকেলে সন্ধ্যার আগে আগে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। কেমন লেগেছে আজকের ভিডিও তা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে জেসমিনস বেবি কেয়ার টেক ইউটিউব চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।